ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সংগ্রামী ইসলাম প্রিয় জনতা, আমরা মহান রবের কাছে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকে আমাদেরকে ইসরায়েলি হানাদার বাহিনীর বিরুদ্ধে আজকের এই সংগ্রামে এই মিছিলে সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা জানি এই ইসরায়েলি হানাদার বাহিনীরা সেই 8 দশক ধরে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করে আসছে, ঠিক কিনা? ঠিক। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, 2014 সালে এসে তারা ফিলিস্তিনের 2000 মুসলমানদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, 2023 সালে এসে তারা আবার নতুন করে যুদ্ধ শুরু করেছে। 23 সালে এসে যে যুদ্ধ শুরু করেছে, আজকের এই দিন পর্যন্ত সেই যুদ্ধ চলমান। এই যুদ্ধে 23 সাল থেকে আজকের এই দিন পর্যন্ত প্রায় 50,600 অধিক মুসলমানরা শহীদ হয়েছে। শুধু তাই নয়, আজকে এই ফিলিস্তিনের বুকে 1,15,000 অধিক মুসলমানরা আহত অবস্থায় রয়েছে। আজকে ইসরায়েলের কারাগারে আমাদের ফিলিস্তিনের মুসলিম মুসলমানরা হাজার হাজার মুসলমানরা আজকে বন্দী রয়েছে। আজকে আমরা দেখছি সেই আমেরিকার মতো পশ্চিমা পরাশক্তিগুলো আজকে তাদেরকে জঙ্গি বলছে না, আজকে তাদেরকে রাজাকার বলছে না, আজকে তাদেরকে টেররিস্ট বলছে না, আজকে যাদেরকে নির্যাতন করা হচ্ছে তাদেরকে বরঞ্চ বলা হচ্ছে আজকে রাজাকার, ঠিক কিনা? এই উপস্থিতি আমরা জানি, যারা সর্বপ্রথম বিশ্বযুদ্ধ করেছিল তারা মুসলিম ছিল না, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল তারা কি মুসলিম ছিল? যারা হিরোশিমা নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল তারা কি মুসলিম ছিল? যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সেই হিটলার কি মুসলিম ছিল? আমরা দেখেছি আফগানিস্তানে 1.5 মিলিয়ন মুসলমান এবং মানুষকে যে বুশ হত্যা করেছিল সেই বুশ কি মুসলিম ছিল নাকি? আমরা দেখেছি অস্ট্রেলিয়া আবিষ্কারের পরে 20 মিলিয়ন অস্ট্রেলিয়ান আদিবাসীকে হত্যা করা হয়েছিল, যারা হত্যা করেছিল তারা মুসলিম ছিল না। পৃথিবীর ইতিহাসে যারা সবচেয়ে বড় বড় হত্যাযজ্ঞ চালিয়েছে, যারা খুন করেছে, তাদেরকে কোন মিডিয়া পশ্চিমা শক্তিগুলা টেররিস্ট বলে নাই, তাদেরকে জঙ্গি বলে নাই, কিন্তু জঙ্গি বলা হচ্ছে নির্যাতিত মুসলমানদেরকে, ঠিক কিনা? এই বস্তু যে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সেই ইসরায়েলের ইহুদি বাহিনীকে জানিয়ে দিতে চাই, তারা যদি এভাবে আমাদের মুসলমানদের উপর হামলা করে, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের শরীরে সেই ওমরের রক্ত প্রবাহমান, যে ওমর এই ফিলিস্তিনকে বিজয় করেছিল, ঠিক কিনা? আমাদের শরীরে সেই সুলতান সালাউদ্দিন আইয়ুবীর রক্ত প্রবাহমান, যিনি 6ষ্ঠ শতাব্দীতে এই মসজিদ আকসাকে পুনরুদ্ধার করেছিলেন। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা ইতালি, হিন্দুস্তান, রোম, পারস্য, স্পেন বিজয় করেছি, আমরা খোরাসানের আকাশে কালিমার পতাকা সমুন্নত করেছি, আমরা আফ্রিকার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করেছি, আমরা মাত্র 50 বছরে অর্ধ পৃথিবীকে জয় করেছি। অতএব কোন যুদ্ধে মুসলমানেরা সংখ্যাধিক্য ছিল না, প্রত্যেক যুদ্ধে মুসলমানের সংখ্যাই কম ছিল। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা 6,000 সৈন্য নিয়ে সিন্ধু বিজয় করেছি, আমরা 7,000 মুজাহিদ দিয়ে 1 লক্ষ সৈন্যকে পরাজিত করে আমরা স্পেন বিজয় করেছি। শুধু তাই নয়, মাত্র 313 জন সাহাবী নিয়ে বদরের ময়দানে আমরা ইসলামকে বিজয় করেছি। আমরা তো সেই মুসলমান, আমাদের শরীরে তো সেই ওমরের রক্ত প্রবাহমান, কেন আমরা বসে রয়েছি? অতএব আমাদের ইমানের দায়িত্ব হচ্ছে, আমাদের ইমানই কর্তব্য হচ্ছে সেই ফিলিস্তিনের অসহায় মুসলিম মুসলমানের পাশে দাঁড়ানো, ঠিক কিনা? আমরা আমাদের শক্তি দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের অর্থ সম্পদ দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। বিজয় আমাদের হবে। কাদের বিজয় হবে? আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা চিন্তিত হও না, তোমরা বিজয় হবে যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। ঠিক। এর জন্য আমাদেরকে মুমিন হয়ে আমরা সেই ফিলিস্তিনি মুসলিম মুসলমানদের পাশে দাঁড়াবো এবং পুরো বিশ্বের মুসলমানরা ইনশাআল্লাহ আশা করছি তাদের পাশে দাঁড়ালে ইনশাআল্লাহ ইসরায়েলি ইহুদি বাহিনীর হামলা বন্ধ হয়ে আমরা ফিলিস্তিনকে আবার পুনরুদ্ধার করতে পারবো। আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানদের উপর সাহায্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।